বাংলাদেশে পুলিশ, র্যাব, ডিবি দ্বারা হয়রানির শিকার হওয়ার খবর নতুন কিছু নয়। এসব হয়রানির অধিকাংশই রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য করা হতো, এমন অভিযোগ রয়েছে অনেকেরই। এবার ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক জানালেন, কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হয়ে কাজ করবে না ডিবি। তিনি বলেছেন, কাজের মাধ্যমে পুলিশকে মানুষের আত্মার জায়গায় নিয়ে যেতে চাই। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ আপনাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে চাই। আপনারা যে কোনো প্রয়োজনে আসবেন, আমরা আপনাদের সহযোগিতার জন্য প্রস্তুত। বৃহস্পতিবার অর্থাৎ 12ই ডিসেম্বর বিকেলে রাজধানীর বাড্ডায় পুলিশ, ছাত্র জনতা ও বাড্ডা থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় এমন বক্তব্য রাখেন। রেজাউল করিম মল্লিক বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন করে পাওয়া এই বাংলাদেশকে আমরা একটা সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত বাংলাদেশ হিসেবেই গড়তে চাই। তিনি আরও বলেন, পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্কটা একান্তই নিবিড়, একে অন্যের পরিপূরক এবং পুলিশের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগণের সহযোগিতা একান্ত প্রয়োজন। একটি সুষ্ঠু সমাজ বিনির্মাণে এককভাবে পুলিশের পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয়, যদি না জনগণ তথ্য ও সহযোগিতা দিয়ে পাশে থাকে। এ সময় গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তারেক মাহমুদ বলেন, 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা, যার ফলে বাংলাদেশে অনেক পরিবর্তন এসেছে। ঠিক তেমনি পুলিশ সেবায়ও এসেছে আমূল পরিবর্তন। আগামীতে পুলিশকে আরও জনবান্ধব পুলিশ হিসেবে গড়ে তুলতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। মতবিনিময় সভায় বাংলাদেশের ছাত্র অধিকার পরিষদের সভাপতি অনিক জাহান শাওন বলেন, বাংলাদেশের একটা সম্ভাবনার দেশ। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে সব দল ও মতের সমর্থন থাকবে। এদেশের অপরাধ প্রতিরোধে আমরা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করব। বিশেষ করে সমাজ থেকে কিশোর গ্যাং ও মাদক নির্মূলে পুলিশের পাশে আমরাও দাঁড়াতে চাই। জনবান্ধব পুলিশ সেবার মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে নিরাপদ ও সুন্দর। গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তারেক মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় গুলশান বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, বাড্ডা থানা এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং ছাত্র আন্দোলনের নেতারাও উপস্থিত ছিলেন।